তাই এখানে এসে ডিম সিদ্ধ করতে হয়, মটর সিদ্ধ করতে হয়, আলু কাটতে হয়, পেঁয়াজ কাটতে হয়, তারপরে তো বড় দারুন কি ওই ধরো 5-7 জন, 8 জন, 10 জন। স্পিডটা জাস্ট দেখো তোমরা, ফটাফট একটা একটা করে বেলে এখানে তাওয়ায় রাখা হচ্ছে, একদম হালকা তেলে ভাজা। পাওয়াটার দেখছি নাম সেঁকা পাওয়াটা, কি নাম দিয়েছো তুমি? তোমরা কি দিয়ে আমি কি করে জানি। श्यामनगर 26 नंबर रेलगेट, स्वपन दा। इनका नाम है इनका नाम है स्वपन दा। रेगुलर सुबह 4 बजे आता है दुकान पे और पूरा आइटम रेडी करके 6 बजे से सेल हो जाता है, चालू हो जाता है। एकदम कम तेल में भाजता है। मुझे लगता है 4 बजे, सुबह 4 बजे। और इसके ডিমের অমলেট করছো নাকি? অর্ডার কত ডিমের অমলেট করো? হ্যাঁ, ডিমের অমলেট কত করে? 15 টাকা। देखो तावा परोठा बोलता है, एकदम सेक के द लाइट ऑयल। প্রথম কি কি পাওয়া যায় বলে দাও সম্বন্ধ। পরোটা, সবজি, ডিমের কারি, আমলেট সিদ্ধ। কোনটা কত দাম? কই গেলি রে? তো নে তুই ওদিকে বসে পাওয়াটা কত করে? 7 টাকা, 3টে 20 টাকা, ডিমের কারি 15 টাকা। স্পেশাল পাওয়াটা বানিয়ে দাও তুমি। হুম, কিভাবে বানাও বলো তো? ওই একই হয় আর কি হয়। তাই এত বড় করে যে হয়। ওরা 3টে দিয়ে, 4টে দিয়ে, 2টো দিয়ে, যে যেরকম খায়। ডিমের অমলেট কত করে? 15 টাকা। তুমি আজকে সেই ঘুগনি করেছো নাকি সোয়াবিন করেছো? আমার রাশিটাই তো ওরকম, যেদিন আসে সেদিনই তো ঘুগনি হয়। আজ আজ ভি সোয়াবিন। কালকে তো সোয়াবিন করেছিলাম, গেল কাল। কপাল খারাপ আমাদের। সরল ভাবে বলে দেয় তো। তাহলে না, আমার কি আছে। চেঞ্জ করো আমরা যেদিন। তাহলে এখন বলে দেওয়া যে কোনদিন আসবে না। বলে আসতে হবে সকাল কত সকাল। বছরের দোকান তোমার? একটু পেঁয়াজ দিয়ে দাও না কেটে। সবন্ধে কত বছরের দোকান? না, 8-9 বছর হয়ে গেছে। পিঁয়াজ টিয়াজ সব পাওয়া যায়? সব পাওয়া যায়। কত গো? শসা পাওয়া যায়, দাম বেশি দিতে পারছি না, 43 টাকা। না 7 টাকা। 7 টাকায় তো হবে কি না তাই তো ভাবতে হবে। ঠিক আছে, নেক্সট টাইম নিয়ে নেবো। তা তুমি নিয়ে যাও, তুমি পরে দিয়ে দিও। আরে রাখো না। বন্ধু কত বছর ধরে পরোটা ভাজছো? 8-10 বছর হয়ে যাবে। শুধু দোকান কিন্তু ছোটবেলা থেকে করছো? ছোটবেলা, এখন তাহলে সেই বয়সের কথা আর মনে নেই। তখন কত হবে, 8-9 বছর। 8-9 বছর বয়স থেকে পরোটা ভাজা শুরু, পরোটার দোকানে কাজ করা শুরু। তারপরে নিজের দোকান কত সালে খুললে? নিজে খুলেছি আমি, ওই মিলে যখন দোকান ধরি তখন কত কত হবে, 11-12 হবে। একসঙ্গে কটা করে বেচো? 8টা করে? ওটা গুছ করতে হয়, 8টা 10টা সব রকমই হয়। সবগুলো দোকানে কখন এসছো? দোকানে আজকে 4:30। ভোর 4:30-র সময়, শীতকালে, শীতকালের সকাল। কাস্টমার কোথায় পাবো, তখন তো তৈরি করতে হয়। তাই এখানে এসে ডিম সিদ্ধ করতে হয়, মটর সিদ্ধ করতে হয়, আলু কাটতে হয়, পেঁয়াজ কাটতে হয়, তারপরে তো সবটা এখানেই করো? বেসিক্যালি কোথাকার লোকরা এখানে খায় ফুডটা তোমার? আমার সব জায়গার লোক আছে। মানে কারখানা বা এখানে যে হ্যাঁ, ফ্যাক্টরি আছে? হ্যাঁ, মাঝে মাঝে ওই নিকট থেকেও নিয়ে যায়। অর্ডার আসে কিছু ওই পার্সেল বড় ধরনের? বড় দারুন কি ওই ধরো 5-7 জন, 8 জন, 10 জন। স্পিডটা জাস্ট দেখো তোমরা, ফটাফট একটা একটা করে বেলে এখানে তাওয়ায় রাখা হচ্ছে, একদম হালকা তেলে ভাজা। পাওয়াটার দেখছি নাম সেঁকা পাওয়াটা, কি নাম দিয়েছো তুমি? তোমরা কি দিয়ে আমি কি করে জানি। সম্পূর্ণ স্পেশাল আর ছাকা পাওয়া। স্বপনদার ব্যবহার কিন্তু, মানে তোমরা দেখেই বুঝতে পারছো এটা মুখ চোখ, ইয়ে আছে, দিচ্ছি, ঠিক আছে। যে দাদা কিন্তু খুবই সহজ সরল ব্যক্তি। কঠোর পরিশ্রম করে সকালবেলা 4:30 দোকান খোলে। দাদা যেতে 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 2টো বেজে যায় না বাড়ি যেতে যেতে? হ্যাঁ, 1টা 1:30 বাজে আমার এখানে। 1টা তো 12টা 11:30 অব্দি বেচা কিনা করি, এবার গুছাতে গুছাতে যা টাইম। আর তোমার আবার সেই রাত্রিবেলা রাত্রেবেলা কি করি, ওই দোকানে মাল কিনে রাখি, সকালবেলা এসে রেডি করি। একবেলাই কাজকর্ম। তুমি দোকান কিবার বন্ধ রাখো? আমার কোনো ঠিক নেই। মাঝে মাঝে দোকান বন্ধ রাখো, খরিদ্দাররা রাগারাগি করে না পরের দিন এসে? ওটা ভালোবাসা রাগারাগি কি আছে, ওটা অসুবিধা নেই। রাগারাগি তো কত হবেই।
স্পিডে করো, তোমার কি সমস্যা নেই, এটা কি অভ্যাস হয়ে গেছে এটা? হুম। কত বছর অভ্যাস তোমার এটা? ছোটবেলার অভ্যাস, ছোটবেলা থেকে করছে দাদা। যেখানে দেখো আর দাদার সেখানেই তো আদা কি আছে। স্পেশালিটি হচ্ছে কম তেলে ভালো করে সেঁকে দেওয়া। শ্যামনগর উত্তর 24 নম্বর 26 নম্বর রেলগেটের ঠিক সামনেই। সকাল 6টা থেকে তোমরা বেলা 12টা পর্যন্ত পেয়ে যাবে আর দাদাকে। 7টা বাজে, 7টা সোয়া 7টা 7টা বাজে এখন। সোয়া 7টা রেডি করে। গরমকালে 6:30টার সময় হয়ে যায়। হুম। গরমে 6:30 পাওয়া যাবে। তো দাদার পরিশ্রমকে কিন্তু সাধুবাদ জানাতেই হয়। ঠিকানাটা বলে দাও তো একবার সম্বন্ধে। ওই তো 26 নম্বর রেল গেট, সিটি বোর্ডের গেটের সামনে। শ্যামনগর। হুম। তাহলে বাড়িতে কে কে আছে? বাড়িতে দাদা, বৌদি, ভাইজি। নিজে এখন বিয়ে করনি? ভালোবাসতাম, মেয়ে ধোকা দিয়ে দিয়েছে, ওই জন্য বিয়ে করি না। কি ভালো কি একজন কি বাঁচতে হয়? কি ভালোবাসার করবো, যাই জন্য মন কারো থেকে আছে। চেয়েছি, পাইনি, করিনি, আবার কি কি হয়েছে? আছে, আরো সবার- কাউকে পেয়ে যাবে। আর পাবো, পেতে পেতে কেউ না উপরে কেউ যেতে তোমার হবে। জন্য ওয়েট করছে। তোমার বয়স কত? 32? না, দেখো একটু তোমার বেশি হবে। গার্লফ্রেন্ড এই কথা শুনলো, সে ফিরে আসে, তুমি বিয়ে করবে? সে আর ফিরে আসলে কি আর হবে, বিয়ে হয়ে গেছে নাকি? এখন বাচ্চার বিয়ে দিতে হবে। তো দাদা কিন্তু সহজ সরল ব্যক্তি, আগেই বলেছি, তোমরা দেখেও বুঝতে পারছো। আর পরোটা একদম হালকা তেলে ভাজছে। সাদা তেল না, হুম। সাদা তেলে পরোটা ভাজা চলছে। ফটাফট হয়ে যাচ্ছে একের পর এক পরোটা। ঘুগনি ডিম কারি দিয়ে সার্ভ করা হচ্ছে গরম গরম। ইউটিউবের নামটা কি না চ্যানেলে? বলে দিই, কলকাতা ফুটবলার। পেজ পেজ। এইবার দেখো এগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একসঙ্গে 15টা পরোটা ভাজতে পারো? কতগুলো হয়? 15টাও পারি, 20টাও পারি, যে সময় ভিড় থাকে তখন বেশি ছাড়ি। ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পরোটা খাওয়ার একটা ট্রেন্ড চলছে। সকালবেলা পরোটা হেভি ডিমান্ড। সকালবেলা পরোটা, বাইরের স্টেটে যেরকম কচুরি, এখানে পরোটা, মানে ওয়েস্ট বালতির বেঙ্গলে ভিতরে। পরোটা খাওয়ার ডিমান্ড বেশি। বিশেষ করে আর এই পেটাই আমার কাকা, পরোটা। এই যে আমার এই কাকার জন্য একটা কাকিমা, দেখো ওই যে বিয়ে করবে বলছে কাকিমা। ওইটা। এই ধরিও না, ধরিও না, ধরিও না, অন ক্যামেরা ধরিও না। এইবার দেখো ফাটানো চলবে পরপর সবগুলো। এই পরোটাগুলো ফাটে সম্বন্ধা? হাতে হালকা ঘুরিয়ে দেওয়া হলো। আবার ঘোরো তো। খাবার খাবো, না, না, ঘুরবে। হুম। এইবার ফাটানো হচ্ছে এখন। কাস্টমার অলরেডি ওয়েট করছে। সফট হয়ে গেল না? নরম হয়ে গেল। ঘুগনি দিয়ে গরম গরম সার্ভ করা হচ্ছে। হ্যাঁ? একই প্রসেস বারবার রিপিট করতে হচ্ছে।